ওয়াল্লাযীনা শব্দে জাল জিহ্বার কিনারা দাঁতের কিনারায় লাগিয়ে সুন্দর করে বলতে হবে ওয়াল্লাযীনা। ইউমিনুনা বলার সময় হামজা শক্ত, হামজার আওয়াজ জারি থাকবে না, বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। মিনুনা বিমা, এখানে আলিফের পর হামজা আছে ভিন্ন শব্দে, মাত্রার নাম হচ্ছে মাদ মুনফাসিল, দৈর্ঘ্য 2 আলিফ। মুসা বলতে যতক্ষণ লাগে, বিমা উনজিল বলার সময় নুন সাকিন পর জা ইখফা, অর্থাৎ জায়ের মাখরাজ দাঁতের গোড়া জিহ্বার শীর্ষ লাগিয়ে রেডি করে নাক থেকে গুন্না, উনজি। জা বলার সময় সবসময় খেয়াল রাখবেন 2 সারির দাঁত লেগে থাকবে। আমার সাথে বলেন উনজি, উনজিলা ইলাইকা ওয়ামা উনজিল। একইভাবে মিন ক্বাবলিক ইখফা, অর্থাৎ জিহ্বাকে কফের মাখরাজে লাগিয়ে নাক থেকে গুন্না, মোটা গুন্না হবে, যেহেতু কফ ভারী গুন্নাটাও ভারী হবে। মিন ক্বাবলিক, কব বাতে ছোটটা কলকলা খেয়াল রাখতে হবে। যদি এখানে আমরা থামি, কাফের শেষে বাতাস বের করার কথা খেয়াল করতে হবে। মিন ক্বাবলিক, বাতাসের আওয়াজটা আপনারা শুনলেন। ওয়া বিল আ, এখানে লাম যেন কলকল না হয়, বিল বলবেন না, বলবেন বিল। ওয়া বিল আ, হামজা শক্ত টান হবে। আখিরাতি, খ র দুইটাই ভারী, কিন্তু খ একটু জের থাকায় কম ভারী হবে, র বেশ ভারী। ওয়া বিল আখিরাতি, হুম বলার সময় মিমে যেন কলকলা না হয়, হুম ইউ এভাবে না, হুম ইউ কিনুন। আসুন পুরোটা পড়ি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন।